Oh my god. You want one? You want that? Golden Retriever. He's 6 years old. এই ফেব্রুয়ারি 1 তারিখে 6 বছর হয়েছে আর ও আমার কাছে 1.5 months থেকে 1 month 15 days আমি নিয়ে এসেছি 6 বছর আগে থেকে ও আমার কাছে আর কি আছে আমি ছোটবেলা থেকে কুকুর অনেক লাভ করি তো ফাইনালি গট আ ডগ এন্ড না কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ বাট একটা জিনিস আই উইল টেল বাংলাদেশে কুকুর পালা একটা কঠিন কাজ ম্যাক্সিমাম মানুষ লাইক করে না ডগস সো এটা একটা প্রবলেম বাট এছাড়া আলহামদুলিল্লাহ আমার প্রবলেম হয় না হোজে ও আমার কাছে ছোটবেলা থেকেই আছে একদম 45 ডেজে নিয়ে এসেছিলাম আর এ বাটার একটু বড় হয়ে এসছে 2 বছর এজে এসছে ওরা এটা ফিমেল এটা মেল এটা আমার ছেলে আর এটা আমার ছেলের বউ ছেলে মেয়ে আমার 2 মেয়ে এক ছেলে 2 পালা আর এই ছেলে আমার 4 পা আর এই একটা ছেলের বউ আমি বলি 2 ছেলে আমার একটা 4 পা আছে আর একটাতে 2 পা This is Coco. She's a Siberian Husky, 6 years old. She does need to live in very cold climates, so she needs to be in air conditioning most of the time in Bangladesh. She is a lot of work because she's very, she needs a lot of attention. She's very smart and careful, sorry, and yeah, she loves to socialize. She loves these kind of events. She can meet a lot of people and a lot of other dogs, which is great. And Pampered Paws I'm one of the owners of Pampered Paws and she's a big part of it too. Well, it's difficult. You have to be dedicated because they need air conditioning a lot of the time. They have very thick fur, so it's difficult if you don't maintain. ওরা নিউফাউন্ডল্যান্ড ব্রিড ওরা ইম্পোর্টেড ব্রিড আমার একটা বাইয়ার কুকুর তো কুকুরগুলো আসলে স্কিন ডিজিজ হয়েছিল ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল ম্যাগটস হয়ে গিয়েছিল কান পচে গিয়েছিল মেডিসিনস দিয়ে খাবার দাবার দিয়ে ভালো ডায়েট দিয়ে ভালো এক্সারসাইজ দিয়ে পরিচর্যা করে 3 মাসে রিকভার করেছি ও একটা স্পেস ও আমার সাথে 12 বছর ধরে আছে আমার মনে তো আমি আমার সাথে সারাক্ষণ থাকে তো আমি না থাকলে খুবই হয়ে যায় স্যাড থাকে ও অনেকক্ষণ পটি ট্রেন আমরা ছোটোবেলা থেকে করেছি তো বেশি সময় লাগে না শুরুর দিকে 3 সপ্তাহ প্রথম 3 সপ্তাহ একটু কষ্ট হয় তখন ওই সময়টা করে ফেললে ইজি হয়ে যায় ছোটোবেলা থেকে ওকে আনার পর থেকে ওইভাবে ওকে অভ্যাস করা হয়েছে সে সকালবেলা হচ্ছে ওর ব্রেকফাস্ট হয় পাউরুটি আর দুধ দিয়ে দুপুরবেলা হচ্ছে গিয়ে মাছ ভাত একসাথে মিক্স করে ডাল দিয়ে মিক্স করে তারপর খাওয়ানো হয় আর রাতের বেলা মাঝে মাঝে আপনার চিকেন বয়েল করে সেটা ছুঁড়ে ছিঁড়ে ওকে খাওয়ানো হয় অথবা মাঝে মাঝে ডিম সিদ্ধও দেওয়া হয় আর কি আমাদের তো একটা পিস অফ মেন্টাল হেলথ যেটাকে আমি বলি পিস অফ মাইন্ড দরকার সো সেই মেন্টাল হেলথকে পরিচর্যা করার জন্য দেখা যায় যে আমরা পেটস রাখি যাদের আমাদের দরকার হয় প্রয়োজনেই কিন্তু রাখি আমাদের সেই ইমোশনাল সাপোর্টটা তারা দেয় ওদের উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ডেন্ট থাকে সো তখন যখন আমরা এগুলো শুনি আমাদের খুব মানে খারাপ লাগে যে একজন মানুষ আরেকজন মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারছে না তো আমরা কিন্তু কখনোই চাবো না যে মানে মানুষদেরকে অবহেলা করে আমরা শুধু পশুদেরকে নিয়েই করি আমরা মানুষদেরও খেয়াল রাখতে চাই পশুদেরও খেয়াল রাখতে চাই